আমার টিফিন ভাতা দেওয়া হয় মাত্র 200 টাকা। 200 টাকা লজ্জাস্কর ব্যাপার। 200 টাকা টিফিন ভাতা আপনি 30 দিয়ে ভাগ করেন, প্রতিদিন আসে 6 টাকা 66 পয়সা। আপনি একটি সিঙ্গারা খান রাস্তায়, এক গ্লাস পানি খান, একটা বিড়ি সিগারেট যদি খায়, আমার প্রতিদিন 50 টাকা টিফিন সর্বনিম্ন লাগে। সেখানে কি করে আমার 6 টাকা 66 পয়সা? লজ্জা লাগে একজন ভিক্ষুকও 6 টাকা 66 পয়সা ভিক্ষা নিতে চায় না। আজকে আমাকে যে যাতায়াত ভাতা দেওয়া হয়, সেই যাতায়াত ভাতা 300 টাকা। 300 টাকা প্রতিদিন পরে 10 টাকা। আপনি বলেন, আমি যদি এখান থেকে গাজীপুর অবশ্য করি, আপ ডাউন কত টাকা ভাড়া আসে? আমি 10 টাকা দিয়ে কি করে যাতায়াত? স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, এখানে কোনো গ্রেড ভিত্তিক হতে পারে না। সর্বনিম্ন গ্রেড ৮,২৫০ টাকা। সেই ৮,২৫০ টাকায় অন্যান্য ভাতাদি সহ আমার একজন সহকর্মী বেতন ভাতা পায় মাত্র 15,০০০ টাকা। 2015 সালের পে স্কেলে যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটি হলো 1:6 পদ্ধতি। জনাব মাহমুদুর ভাই মান্নার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি আমাকে বলেন, সেই 6 জনের পরিবার 15,০০০ টাকায় কি করে চলতে পারে? সম্মানিত সুধীবৃন্দ, আমাদের যে পে স্কেল আগামীতে যদি কমিটি গঠন করা হয়, বিশেষ করে আমি আমার প্রধান অতিথি এবং বিশেষ অতিথির দৃষ্টি আকর্ষণ করছি, সেই পে স্কেলে অবশ্যই কর্মচারী প্রতিনিধি থাকতে হবে। মাহমুদুর রহমান মান্না ভাই এবং জোনায়েদ সাকিব ভাই দৃষ্টি আকর্ষণ করে বলছি,